গুড ইভিনিং সবাইকে। আর 2 মিনিট ওয়েট করো, বাকিটা জয়েন করে যাক, তারপর স্টার্ট করে দিচ্ছি। চলো আমরা এক এক করে এবার কোশ্চেন গুলো করবো। আমরা আজকে প্র্যাকটিস করবো মেনলি টোটাল অর্গানিকটা থেকে। বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো আজকে। চলো আমরা একদম প্রথম থেকে শুরু করবো আজকে। একদম যে অর্গানিক যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, সেখান থেকেই আমরা আজকে স্টার্ট করবো, একদম শুরু থেকে। চলো, কোশ্চেন নাম্বার 1। এর আইইউপিএসি নাম, এর আইইউপিএসি নাম কি হবে বলো? আমি অ্যান্সার দিচ্ছি না আজকে, অপশন দেবো না। বলো আজকে কি কি অপশন দেবো না আজকে। অপশন লিখতে গেলে আরো অনেক টাইম লেগে যাবে। বলো, যেগুলো দরকার হবে সেগুলো দেবো। এর আইইউপিএসি নাম কি হবে? বলো যারা আছো, প্রত্যেককে বলছি। এর আইইউপিএসি নাম কি হবে বলো? আচ্ছা, অপশন দিয়ে দিচ্ছি, চলো। অপশন এ প্রোপাইল বেনজোইক অ্যাসিড,
প্রোপাইল বেঞ্জোইক অ্যাসিড। অপশন বি 3-phenyl propanoic acid। propanoic acid। অপশন সি বেঞ্জিন ইথানোইক অ্যাসিড। and option D is none of these। বলো কি হবে? কোনটা হবে বলো? দেখো অ্যান্সার বলতে হবে, নাহলে এই প্র্যাকটিস ক্লাস করিয়ে মজা নেই। তোমাদেরকে অ্যান্সার বলতে হবে, ভুল হোক অসুবিধা নেই। দেখো 1 2 3, এটা কি হবে? দেখো ফিনাইল প্রোপানোইক অ্যাসিড, 3-phenyl propanoic acid, এটা হবে, এটা হচ্ছে অ্যান্সার। 3-phenyl propanoic acid, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। ওকে, বেঞ্জিন ইথানোইক না, অপশন বি এটা হবে। ঠিক আছে, চলো নেক্সট। বুঝতে পেরেছো এটা? আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই চ্যাটে এসো, চ্যাট বক্সটা ওপেন করে ওটাকে ইয়ে করবে, ঠিক আছে? নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 বলেছে মিথেনের ক্লোরিনেশন হলো, মিথেনের ক্লোরিনেশন হলো অপশনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক, আমি যাব, স্থাপন বিক্রিয়া, অপশন বি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অপশন সি মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যান্ড অপশন ডি ইজ দ্রুত বিক্রিয়া। বলো কোনটা ঠিক? হ্যাঁ বলো, কোনটা হবে অ্যান্সার? মিথেনের ক্লোরিনেশন, অপশন সি, ভেরি গুড। অপশন সি মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা একদম ঠিক, মুক্তমূলক প্রতিস্থাপন হয় এটা। হ্যাঁ, মাথায় রাখবো, এটা হচ্ছে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লিয়ার? চলো নেক্সট, পরের কোশ্চেন। CH3 CH2 CH double bond CH2 HBr and H2O2, এখানে বলছে উৎপন্ন পদার্থটি হলো অপশনে CH3 CH2 CH2 CH2Br, অপশন বি CH3 CH Br CH2 CH3, অপশন সি CH3 CH2 CH Br CH2Br, and option D is CH3 CH Br CH double bond CH2, which is the right answer here। বলো কোনটা হবে কেন অ্যান্সার? কোনটা হবে বলো?
কোনটা হবে? Which is the right answer? কি আছে দেখো, এইচবিআর পারক্সাইড। এইচবিআর পারক্সাইড মানে অ্যান্টি মার্কনিকভ রুল। অ্যান্টি মার্কনিকভ রুল মানে কোনটাই যুক্ত হবে? যেটাই কম হাইড্রোজেন আছে সেটার সাথে কি হবে? সেটার সাথে হাইড্রোজেন, আর যেটার সাথে বেশি হাইড্রোজেন আছে সেটার সাথে হবে তোমার হচ্ছে গিয়ে বিআরটা। কোনটা? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। ওকে, নেক্সট। নেক্সট কোশ্চেন বলছে কোন পরীক্ষার দ্বারা, কোন পরীক্ষার দ্বারা জৈব যৌগে অসম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়? অপশনে বেগুনি বর্ণের KMnO4 দ্রবণকে বর্ণহীন করে। অপশন বি, বাদামি বর্ণের Br2 দ্রবণকে বর্ণহীন করে। অপশন সি, ক্লোরিন গ্যাসের ক্লোরিন গ্যাসের সবুজাভকে বর্ণকে বর্ণহীন করে। অপশন ডি, সবকটি সবকটি তথ্যই সঠিক। বলো, এবার বলো কোনটা হবে, কোনটা ঠিক? কোনটা ঠিক এখানে? অপশন বি। আচ্ছা, বিও, আচ্ছা বি ঠিক আছে। শোনো, ব্যাপারটা হচ্ছে সবগুলোই হয়, ঠিক আছে? এখানে সবগুলোই যে কোনো একটা ইউজ করতে পারি, এই জন্য এই কোশ্চেনগুলো দেয় যাতে করে ভুল করো। আমাদের জানা থাকে একটা, কিন্তু বাকিগুলোও তো হবে। তো বাকিগুলো হলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার, ঠিক আছে? সবকটাই, এটাও হবে, এটাও হবে, এটাও হবে। তাহলে অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? সবকটাই সঠিক। বেগুনি বর্ণের KMnO4 কেও বর্ণহীন করবে, সবগুলোই হবে। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 1,3 বিউটা ডাইনের সঙ্গে Br2 এর বিক্রিয়ায় উৎপন্ন হবে। অপশনে 2,3 ডাইব্রোমোবিউটেন। অপশন বি 1,4 ডাইব্রোমোবিউটেন। অপশন সি 1,2,3,4 টেট্রা ব্রোমোবিউটেন। और ऑप्शन डी 2,3
ডাইব্রোমো বিউটেন। বলো কোনটা হবে এখানে? বলো কোনটা হবে? এখানে দেখো, এখানে বিআর2 দেওয়া আছে দেখো, আর কি আছে 1,3 বিউটারাইন, মানে CH2 ডবল বন্ড CH ডবল বন্ড CH2, এটা যৌগ, এর সাথে বিআর2 দেওয়া আছে। বিআর2 দেওয়া থাকলে দেখো এর দুটো বিআর ঢুকবে যেখানে, তাহলে আমি যদি ধরো এখানে এটাকে এদিকে তুলে দিই, তাহলে এখানে কি হচ্ছে মাইনাস, এখানে প্লাস, তখন এই বন্ডটাকে এখানে দেখো রেজোনেন্স হবে, এটা এখানে চলে আসবে রেজোনেন্সের জন্য, তাহলে এখানে মাইনাস হলো এখানে প্লাস হলো, বিআরটা ভাঙবে কি, বিআর প্লাস এন্ড বিআর মাইনাস দুটোতে ভাঙবে, তাহলে CH2 এখানে একটা বিআর হচ্ছে, আর CH ডবল বন্ড CH2 বিআর, তাহলে কি হলো বলো? হ্যাঁ, 1,4 ডাইব্রোমো 1,4 ডাইব্রোমো বিউটিন উৎপন্ন হবে, 1,4 ডাইব্রোমো বিউটিন, এটা এটা বিউটিন হবে। হ্যাঁ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। বোঝা গেছে কোনটা হবে? 1,4 এটা হবে, বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট question is there. ক্ষারকীয়তার ক্রম হলো, অপশন এ CH3CH2 minus greater than CH2 double bond CH minus greater than CH triple bond C minus. Option B CH2 double bond CH minus greater than CH triple bond C minus greater than CH3 CH2 minus. Option C CH triple bond C minus greater than CH2 double bond CH minus greater than CH3 CH2 minus. Option D is CH3 CH2 minus CH triple bond C minus CH2 CH minus. It is the question. বলো কি হবে? এটার অ্যান্সার কি হবে বলো? দেখো এগুলো তৈরি হলো কোথা থেকে? এই যে এটা কি ছিল? এটা অ্যাকচুয়ালি ছিল CH3 CH3, এটা একটা H প্লাস ত্যাগ করেছে,
দিয়ে হয়ে গেছে CH3 CH2 মাইনাস, CH2 ডবল বন্ড CH2, এটা একটা H প্লাস ত্যাগ করেছে, দিয়ে হয়ে গেছে CH2 ডবল বন্ড CH মাইনাস। তারপর হচ্ছে CH ট্রিপল বন্ড CH, এটা একটা H প্লাস ত্যাগ করেছে, দিয়ে হয়ে গেছে CH ট্রিপল বন্ড C মাইনাস। ঠিক আছে, তো এগুলো এগুলো ছিল কি, এগুলো ছিল দেখো অ্যাসিড, তাই তো, এগুলো ছিল অ্যাসিড। এই অ্যাসিড যত হবে, মানে অ্যাসিড, এগুলো অ্যাসিড কি করে, অ্যাসিডের প্রপার্টি দেখেছে একটা করে H প্লাস ত্যাগ করে দিয়েছে। তো H প্লাস ত্যাগ করে, অর্থাৎ যে যত মৃদু অ্যাসিড, যে যত, এখানে দেখো এই যে যেগুলো এই তিনটের মধ্যে যদি স্টেবিলিটি অর্ডার করি, তাহলে হবে CH ট্রিপল বন্ড C মাইনাস, CH2 ডবল বন্ড CH মাইনাস গ্রেটার দেন CH3 CH2 মাইনাস। এখানে এর মধ্যে দেখো, এর মধ্যে সব থেকে বেশি স্টেবল কে দেখতে হবে তোমাকে। হ্যাঁ, যে বেশি স্টেবল কে, বেশি স্টেবল তো এ, তার মানে এ সহজে কি করেছে, সহজে এখানে H প্লাস ত্যাগ করেছে। এটা যদি অ্যাসিড হয়, আমি অ্যাসিড ধরি, তাহলে এটা অনুবন্ধী ক্ষার, তাই তো, কনজুগেট বেস। তাহলে মৃদু অ্যাসিড যেটা, সেটার অনুবন্ধী ক্ষারটা কি হয়, তীব্র অ্যাসিড হয়। মৃদু ক্ষারের অনুবন্ধী অ্যাসিডটা, এই সরি, মৃদু অ্যাসিডের অনুবন্ধী ক্ষারটা তীব্র ক্ষার হয়, মৃদু অ্যাসিডের অনুবন্ধী ক্ষারটা তীব্র অ্যাসিড হয়। তাহলে মৃদু ক্ষার শব্দ কে, এ, কারণ এ সব থেকে বেশি ছাড়তে ইয়ে করেছে। তাহলে অপশন কোনটা হবে, অপশন দেখো হচ্ছে তোমার গিয়ে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, অপশন এ হচ্ছে ক্ষারকীয়তার ক্রম হবে, অপশন এ। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই, সবাই বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, CH3 CO CH3, ZnHg গাঢ় HCl, CH3 CH2 CH3, বিক্রিয়াটির নাম হলো অপশনে ভার্জ বিক্রিয়া, অপশন বি ক্লিমেনসন বিজারণ, অপশন সি উল কৃষ্ণার বিজারণ, অপশন ডি স্টিফেন বিজারণ। কোনটা অ্যান্সার? আচ্ছা, গুড, বি ক্লিমেনসন বিজারণ ঠিক। আচ্ছা, অতীন্দ্র বলেছে, আরেকবার বলুন। আচ্ছা বলি, এটাও ক্লিমেনসন বিজারণ, হ্যাঁ। চলো, ওই যে ক্ষারকীয়তার ক্রম লিখতে হবে। ক্ষারকীয়তা দেখো, ক্ষার হচ্ছে একটা অ্যাসিড, সেটা কনজুগেট বেস হয়েছে, তাদের ক্ষারকীয়তার ক্রম। তাহলে যে মৃদু অ্যাসিড, সে কি করে, সে তত, মানে এটা যেহেতু কম স্টেবল সব থেকে, CH3 CH2 মাইনাস, অর্থাৎ এটার যে কনজুগেট বেসটা, এটা কম স্টেবল সব থেকে, তার মানে H প্লাস সহজে ছাড়েনি তো, সহজে ছাড়েনি। তাহলে ওটা কি ছিল, মৃদু অ্যাসিড ছিল, ওর যে ক্ষারটা হবে সেটা কি হবে, তীব্র ক্ষার হবে, তীব্র ক্ষার হবে। ক্লিয়ার, ওটা তীব্র ক্ষার হবে। চলো নেক্সট, সরি,
নেক্সট দেখো, বুঝো প্রুফ স্পিরিট হলো অপশনে 40% C2H5OH প্লাস 60% জল। অপশন বি 60% C2H5OH প্লাস 40% জল। 80% C2H5OH plus 20% H2, and option D is 100% C2H5OH। বলো কোনটা হবে? কোনটা অ্যান্সার হবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। মনে রাখবে, প্রুফ স্পিরিট হচ্ছে 40% ইথানল এবং 60% জলের মিশ্রণ। ঠিক আছে, 60% ইথানল এবং 40% জলের একটা মিশ্রণ। ঠিক আছে, ওকে। নেক্সট নেক্সট কোশ্চেন। গাঢ় H2SO4 এবং 107°C উষ্ণতায় বা উষ্ণতার উপস্থিতিতে, লিখতে পারি উপস্থিতিতে, অ্যালকোহলের নিরুদনে উৎপন্ন হয় অপশনে কার্বোক্যাটায়ন, অপশন বি কার্বানায়ন, অপশন সি মুক্তমূলক, and option D none of these। বলো কি হবে? একদম ঠিক, অপশনে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় এখানে। ঠিক আছে, ধরে নাও CH3 CH2OH, এর সাথে প্রথমে H2SO4 দিলে কি H প্লাস পাওয়া যায়। H প্লাসটাকে কি করে, লোন পেয়ার থাকে, এই লোন পেয়ার দুটো থাকার জন্য কি করে, একে টেক আপ করে নেয়। দিয়ে কি হবে, CH3 CH2 OH2 হয়ে যায়, OH2 প্লাস, এটা ভেঙে এখান থেকে বেরিয়ে গেল। আর এখানে কি হয়, এই যে হাইড্রোজেন আছে এখানে তিনটে, এইটার থেকে এই CH2H মানে লিখছি, এই হাইড্রোজেনটা থেকে একটা বন্ড এখানে চলে আসে, দিয়ে একটা কার্বোহাইড্রেট তৈরি হয় এখানে। এটা যখনই বেরিয়ে যায়, যখনই এটা বেরিয়ে যায় তখন এটা CH3 CH2 প্লাস, এটা ফার্স্ট স্টেপে তৈরি হয়, CH3 CH2 প্লাস এটা তৈরি হবে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার? কার্বোহাইড্রেট তৈরি হয়। নেক্সট কোশ্চেন। CH3 CH2 CH2OH কে KMNO4 এর অ্যাসিড দ্রবণ দ্বারা জারিত করলে উৎপন্ন হয়
অপশন এ অ্যালডিহাইড, অপশন বি কিটোন, অপশন সি স্টার, and option D carboxylic acid. Which is the right answer here? সৌম্য বলছে অপশন এ, ইট ইজ নট রাইট। KMnO4 তীব্র জারক পদার্থ, এটাই ভুল হয়। CH3CH2CH2OH এটাকে যদি জারণ করা হয় KMnO4 দিয়ে, তো ডাইরেক্ট কি হবে জানো, এটা CH3CH2COOH অ্যাসিড তৈরি হয় ডাইরেক্টলি। মনে রাখবে কার্বক্সিলিক অ্যাসিড তীব্র জারক পদার্থ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। ওকে, চলো পরের কোশ্চেনে চলে যাই। অনলাইন ভার্চুয়াল মিটিং বন্ধুগণ, আপনারা অবশ্যই মিটিংটা দেখেছেন। এই মিটিং অনেক স্বতঃস্ফূর্তভাবে ভার্চুয়ালে আমি থাকবো। আপনাদের যা ব্যাপক বিষয় জানতে চান বলুন, কারণ আপনি জন্মেছেন প্রিয় শিক্ষক রূপে, পড়বেন প্রিয় শিক্ষক রূপে। তারা পশ্চিমবঙ্গের আগুন জ্বলছে প্রিয় শিক্ষকদের এবং রীতিমতো এক বৃহত্তর সংখ্যক স্কুল শিক্ষকের প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আমরা আপনাদের পাশে আছি। সেন্ট্রাল কমিটি আপনাদের পাশে আছে, সভাপতি আপনাদের পাশে আছে। আপনারা বলা হলো আপনারা আসবেন, গুড নাইট, ভালো থাকবেন। বলো এটা কি হবে অ্যান্সার? এটা অ্যান্সার কি হবে? অ্যালকোহল গ্রিগনার বিকারকের বিক্রিয়ায় উৎপন্ন হবে। কোনটা হবে বলো উত্তর? অ্যালকোহল গ্রিগনার বিকারকের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? চলো দেখে নেওয়া যাক কি হবে। RMgX প্লাস R.OH রিয়েকশন কে করে এখানে? ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, এখানে এইচটা প্লাস হয়, ও আর মাইনাস হয়। আর এইচ তৈরি করে, এটা অ্যালকেন তৈরি করে। কি তৈরি করে? অ্যালকেন, মনে রাখবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। অ্যাসিড অনুঘটকের উপস্থিতিতে অ্যালকোহলের নিরুদন ঘটে কোন প্রক্রিয়ায়? অপশন এ, বা কোন, এটা প্রক্রিয়ায় না লিখে ক্রিয়া কৌশল দ্বারা। অপশন এ SN1, অপশন বি
SN2, option C E1 and option D E2 বলো। একদম ঠিক, সৌম্য ঠিক বলেছে একদম। ইট ইজ E1 রিঅ্যাকশন, দ্যাট ইজ অপশন সি। ও না না, তুমি আবার কি বললে? অপশন SN1? না না, এটা সরি, তোমার এটা এস E1, তোমার কি বলে, কি লিখেছো, এ মানে SN1, অ্যাসিড অনুঘটকের উপস্থিতি অ্যালকোহলের নিরোধন। না 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 না, E1, E1 হবে এটা, E1 হবে, হ্যাঁ না, E1 হবে। কেন হবে? SN1 নয়, E1 দ্বারা হয় এটা, এলিমিনেশন রিঅ্যাকশন। ঠিক আছে। নেক্সট, CH3CH2OH থেকে CH3CH2CO2H বিক্রিয়াটি ঘটাতে কোন বিকারকগুলি প্রয়োজন? HCN, PBr3, H2 প্লাস, KCN, KCN and H3 plus, and H2। বলো কোনটা হবে? বলো কোনটা হবে? আচ্ছা, এমজি ইথার লাগে তো জানি। আচ্ছা, এমজি ইথার ছাড়া হবে না। দেখো রিঅ্যাকশনটা দেখো, ঠিক বলেছো, পি হবে। CH3CH2OH, এটাকে যদি আমরা প্রথমে PBr3 দিই, তাহলে কি হয়? CH3CH2Br। এবার যদি KCN দিই, তাহলে কি হবে? CH3CH2CN হয়ে যাবে, বিআরটা CN। H3O প্লাস দিলে CN গ্রুপটা হাইড্রোলাইসিস হবে, and CH3CH2COOH তৈরি হবে। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন।
পিডি ক্যাটালিস্ট। বিক্রিয়াজাতটি হলো অপশন এ CH3 CH2 CH2 CH3, CH2 double bond CH single bond CH double bond CH2. Option C CH3 CH2 C triple bond CH. Option D CH3 CH2 CH double bond CH2. কোনটা হবে? বলেছে H2 আছে ওয়ান ইকুইভ্যালেন্ট পিডি ক্যাটালিস্টের উপস্থিতিতে কি বিক্রিয়াজাত তৈরি হবে? বলো কি হবে? কোনটা হবে অপশন বলো? অপশন এ। আচ্ছা, জানতাম এই ভুলটাই হবে সবার। হ্যাঁ, এখানে H2 লেখা আছে ওয়ান ইকুইভ্যালেন্ট, মানে এক মোল H2 পাবে, একটা মলিকুলই তুমি পাবে। কোনটা? এখানে পাই বন্ড আছে, এখানে একটা পাই, এখানে দুটো পাই, তাই তোমার 3 মোল টোটাল লাগবে কিন্তু ভাঙতে হলে। কিন্তু দেওয়া আছে ওয়ান ইকুইভ্যালেন্ট, তার মানে 3 মোল নেই তোমার কাছে। এবার হচ্ছে ডবল বন্ড আর ট্রিপল বন্ডের মধ্যে, ডবল বন্ড আর ট্রিপল বন্ডের মধ্যে কোনটা বেশি রিয়েক্টিভ? এখানে ট্রিপল বন্ডটা বেশি রিয়েক্টিভ, মনে রাখবে। তাহলে এখানে শুধুমাত্র একটা ট্রিপল বন্ড ভেঙে তৈরি হবে CH2 ডবল বন্ড CH, যেমন ছিল থাকবে। এখানে CH ডবল বন্ড CH2 হবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে ওয়ান ইকুইভ্যালেন্ট লেখা আছে, এটা মাথায় রাখতে হবে। বোঝা গেল? এখানে ট্রিপল বন্ড মনে রাখবে, ট্রিপল বন্ড ইজ মোর রিয়েক্টিভ দেন ডবল বন্ড। ঠিক আছে, ট্রিপল বন্ডটা বেশি রিয়েক্টিভ হবে। ক্লিয়ার? এক মিনিট বলছি। চলো নেক্সট। বোঝা গেছে সৌম্য? বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারছো তো? আচ্ছা, 2 মিথাইল প্রোপিন, 2 মিথাইল প্রোপিন এর হাইড্রোবোরেশন, এর হাইড্রোবোরেশন জারণ বিক্রিয়ায় কোনটি পাওয়া যায়? অপশনে 1 2 প্রোপেনডাইল, অপশন বি 1 2 3 প্রোপেনট্রাইল, অপশন সি 2 মিথাইল 1 প্রোপানল,
and option D is 2-methyl 2-propanol. বলো কোনটা হবে? অপশন সি সোম। আচ্ছা গুড। বাকিরা বলো, বাকিরাও অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। অপশন সি এটা ঠিক বলেছো একদম। 2-মিথাইল প্রোপিন। 2-মিথাইল প্রোপিন মানে হচ্ছে CH3 ডবল বন্ড CH2। হাইড্রোক্লোরোসিন জারেন মানে হচ্ছে B2H6। B2H6 দিতে পারবো, BH3 লিখছি আমি এখানে। BH3 দিলে কি হবে? CH3 CH3, হ্যাঁ, মানে CH3 CH2 হোল 3B এটা হবে। এবার এটা হয়ে যায় তোমার হচ্ছে কি CH3 CH3 CH2OH, that is 2-methyl propanol. অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? বোঝা গেছে কি যায়নি? চলো নেক্সট, পরের কোশ্চেনে চলে যাই। ফরমালিন হলো অপশন এ 20% HCHO এর জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ বলো কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে বলো? অপশন সি গুড, একদম ঠিক বলেছো। 40% এই ফর্মালডিহাইডের জলীয় দ্রবণকে বলা হয় ফরমালিন। ওকে, বলছে কোন যৌগটিকে LiAlH4 দ্বারা বিজারণ ঘটানো হলে আলোক সক্রিয় যৌগ উৎপন্ন করবে? অপশন এ ফর্মালডিহাইড, অপশন বি অ্যাসিটালডিহাইড, অপশন সি অ্যাসিটোন, and option D 2-butanol. 2-butanol বলো।
অপশন ডি গুড। আচ্ছা দেখো, সবগুলোকেই আমরা একবার করে বিচারণ করে দেখে নিই তাহলে, ঠিক আছে? সব থেকে ভালো, তাহলে বুঝতে পারবো যে কি হচ্ছে কোথায়। প্রথম, ফর্মালডিহাইড HCHO, একে যদি LiLH4 দাও কি হবে? CH3OH, আলোক সক্রিয় নয়। CH3CHO, LiLH4 দেওয়া হলো কি হবে? CH3CH2OH, আলোক সক্রিয় নয়, কোনো ইয়েই নেই এখানে, কাইরাল কার্বন। CH3C ডবল বন্ড ও, CH3 অ্যাসিডন, LiLH4 দেওয়া হলো, CH3 CHOH, CH3 আলোক সক্রিয় নয়। 2 বিউটানন, CH3CO, CHOH, CH2 CH3, that is CH3 CHOH, CH2 CH3, দেখো কাইরাল কার্বন আছে, এটা আলোক সক্রিয় হবে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝা গেল? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, অ্যাসিটোন এবং গাঢ় H2SO4 এর মিশ্রণকে পাতন করলে উৎপন্ন হবে অপশন এ ফোরন, অপশন বি ম্যাসিটিলিন, অপশন সি অ্যাসিটিলিন, অপশন ডি ইজ পিনাকল। অপশন বি, আচ্ছা গুড, একদম ঠিক। কনসেন্ট্রেটেড H2SO4 এটার সাথে বিক্রিয়া করলে কি তৈরি হবে? ম্যাসিটিলিন উৎপন্ন হয় এটা, ঠিক আছে? চলো নেক্সট, আজ আমি যাচ্ছি, চলো যাচ্ছি আমি। সরি দাঁড়াও, সরি। নেক্সট, চলো,
রূপান্তর করতে ব্যবহৃত হয় অপশন এ ওএসও4, অপশন বি এসিও2, অপশন সি টলেন্স বিকারক, and option D is ফেন্টন বিকারক। বলো কোনটা হবে? একদম ঠিক, টলেন্স বিকারক ঠিক বলেছো। টলেন্স বিকারক যদি দিদি, টলেন্স বিকারক হচ্ছে মৃদু জারক পদার্থ। এইখানটা যা থাকবে তাই থাকে, এখানটা যদি হ্যাঁ এখানটা শুধুমাত্র চেঞ্জ হয়, শিরা বলে গেছে। বোঝা গেল? নেক্সট, কোন ক্ষেত্রে টোটোমারিজম ঘটে? অপশন এ বেঞ্জোফেনন, অপশন বি 2,4, পেন্টেন ডাই অল, অপশন সি বেঞ্জালডিহাইড, পেন্টেন এটা ডাইন, আর হচ্ছে অ্যাসিটোফেনন। বলো। বলো কোনটা হবে? আচ্ছা, টোটোমারিজম ঘটার শর্তটা কি? টোটোমারিজম তখনই ঘটবে যদি আলফা হাইড্রোজেন থাকে। তো বেঞ্জোফেনন হচ্ছে এটা। হুম, আচ্ছা, 2,4 পেন্টেন ডায়ন মানে হচ্ছে বেঞ্জালডিহাইড, সিএইচও। অ্যাসিডোফেনন এখানের মধ্যে কোথায় দেখে নাও তো, কোথায় আলফা হাইড্রোজেন নেই? সিএ, দেখো তাহলে বেঞ্জোফেনন, বেঞ্জোফেননে ঘটে না, ঘটে না। বেঞ্জালডিহাইডে ঘটে না, ঘটে না। আচ্ছা, এর ক্ষেত্রে হবে অ্যাসিডোফেননের ক্ষেত্রে? এর আলফা হাইড্রোজেন আছে? আছে, কিন্তু এখানে অ্যাসিডোফেননে কি টোটোমারিজম হবে? অ্যাসিডোফেননে কি টোটোমারিজম হবে? ঠিক করে ভেবে বলো যে অ্যাসিডোফেনন, এখানে তো আলফা হাইড্রোজেন আছে। হুম, তো এখানে কি টোটোমারিজম হবে? তাহলে অপশন
ডি হবে এখানে অ্যাসিডোফেনন। অপশন বি পেন্টেন ডাইন, বা এটা পেন্টান ডাইন হবে অ্যাকচুয়ালি, এটা পেন্টান হবে, হ্যাঁ পেন্টান ডাইন হবে এটা। হুম, এটার আলফা হাইড্রোজেন আছে কি নেই? বেঞ্জেল অ্যাসিডোফেনন দেখাবে, অ্যাসিডোফেনন দেখায় তো, কেন কিটোইনল টোটোমাসম দেখাবে না, দেখাবে তো। আচ্ছা, তাহলে আমাকে দেখতে হবে 2,4, যেটা বলেছে 2,4 তোমার পেন্টান ডাইল, এটা কি এটা কি টোটোমারিজম দেখাবে না দেখাবে না? বলো। আহ, অবশ্যই দেখাবে। এটা অ্যাকচুয়ালি 2 এবং বি এবং ডি দুটোই হবে এখানে, হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি পেন্টান ডাই অল করে দেওয়া উচিত ছিল, তাহলে হতো না, হ্যাঁ। এটা ডাই অল না করে এটা ডাই অল করে দাও, তাহলে ওটা দেখাবে না। এই ক্ষেত্রে বি এবং ডি দুটোই কিন্তু হবে। ঠিক আছে, চলো নেক্সট। ফর্মালডিহাইড ও অ্যামোনিয়ার বিক্রিয়ায়, ফর্মালডিহাইড ও অ্যামোনিয়ার বিক্রিয়ায় যে সাদা বর্ণের কেলাসাকার যৌগ উৎপন্ন হয়, তার সংকেত হল অপশন এ CH2 হোল 6 N4, অপশন বি CH2 হোল 6 N6, CH2 হোল 4 N6, অপশন ডি CH2 হোল 2 N2। কোনটা হবে, কোনটা হবে বলো? বলো কোনটা হবে। ইউরোট্রপিন উৎপন্ন হয় ফর্মালডিহাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় CH2 হোল 6 N4, দ্যাট ইজ অপশন এ CH2 হোল 6 N4। হেক্সামিথিলিন টেট্রামিন, দ্যাট ইজ ইউরোট্রপিন, এর নাম হচ্ছে মনে রাখবে ইউরোট্রপিন, হ্যাঁ। এটা RDX প্রস্তুতিতে ব্যবহার করা হয় ইউরোট্রপিন। চলো নেক্সট কোশ্চেন ইজ, বিনজালডিহাইড থেকে ম্যান্ডেলিক অ্যাসিড প্রস্তুতিতে প্রয়োজন হয় প্রয়োজন হয় অপশন এ K2Cr2O7 H2SO4, HCN and H3O প্লাস, LiAlH4। বলো কোনটা হবে, কোনটা হবে বলো। কোন অ্যান্সার হবে?
এটা দেখো বেঞ্জালডিহাইড HCN এর সাথে বিক্রিয়া করে প্রথমে, HCN এর সাথে, HCN এর সাথে জুতো বিক্রিয়া কি তৈরি করে? সায়ানোহাইড্রিন যৌগ তৈরি করে। এটাকে H2O প্লাস দিলে ম্যান্ডেলিক অ্যাসিড তৈরি হবে। এটা ম্যান্ডেলিক অ্যাসিড, দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি একদম ঠিক, সৌম্য ঠিক বলেছো। ক্লিয়ার তো সবার কাছে? চলো নেক্সট। নেক্সট কোশ্চেন। চলো CH2COOK, CH2COOK এর তড়িৎ বিশ্লেষণে পাওয়া যায় এ CH3CH3, অপশন বি CH2 double bond CH2, অপশন সি CH triple bond CH, and option D CH4. অপশন বি, ভেরি গুড সৌম্য, একদম ঠিক বলেছো। অপশন বি হবে এটা, ঠিক আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। এখানে এটাই হয়। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন। কি হবে? অপশন এ অ্যাসিড ক্লোরাইড, অপশন বি অ্যাসিটামাইড, অপশন সি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, and option D is ethane. ওকে, এটা হবে হচ্ছে তোমার গিয়ে, মনে রাখবে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড হয় P2O5 দিলে। চলো নেক্সট কোশ্চেন ইজ হিয়ার। CH3CONH2 থেকে CH3NH2, এখানে কি লাগবে? অপশন এ সোডা লাইম হিট, অপশন বি P2O5, অপশন সি ZnHCl, অপশন ডি Br2KOH। এখানে এটাকে হফম্যান ডিগ্রেডেশন বলা হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। Br2 and KOH লাগবে এর সাথে, ঠিক আছে? ওকে, এটাই ঠিক আছে। চলো এই অবধি রইলো আজকে। নেক্সট ডে আমরা নতুন কিছু পড়বো, হ্যাঁ, তার সাথে যদি সম্ভব হয় আরো কিছু প্র্যাকটিস করাবো। আশা করি সবাই বুঝতে পেরেছো।
এই অবধি থাকলো আজকে, হ্যাঁ? ওকে, চলো, টাটা, গুড নাইট।